श्री निताई चाँद की, श्री श्री पंचतत्व की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्री राधा मदन मोहन की, ग्रंथ श्रीमद् भागवतम की, गौ प्रेमानंद। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यनामनाभीष्टं स्थापितं येन भूतले स्वरूपकदामह्यं ददति शपदन्तिकं वन्देऽहं श्रीगुरुं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णललिता श्रीविशाखान्वितांश्च दामोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशकल्पतरुश्च कृपाश्रीरूपैवच पतितानां भवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विष्णुसुतदेवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीत्थं श्लोके भक्तिर्भवति नष्टि। श्रीमद्भागवतं प्रथम स्कन्ध तृतीय अध्याय श्लोक संख्या 33। जत्र इमे षद् असात् जत्र इमे षद् असात् जत्र इमे षदशद्रूपे प्रतिषिद्धे संविदा प्रतिषिद्धे संविदा अविद्या आत्मनि कृते इति तत् ब्रह्मदर्शनम्। जामिमे सत् असत् रूपे प्रतिषिद्धे संविदा अविद्यात्मनि कृते इति तत् ब्रह्मदर्शनम्। जत्र मे सत् असत् रूपे प्रतिषिद्धे प्रतिषिद्धे संविदा अविद्यात्मनि कृते इति तद् ब्रह्मदर्शनम्। अनुवाद। आत्मोपलब्धि द्वारा केउ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। তাৎপর্য। আত্মোপলব্ধি এবং জড় ভ্রমের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মার বাহ্য আবরণ রূপ স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড়া প্রকৃতির কৃত অনিত্য এবং ভ্রমাত্মক বলে জানা। এই আবরণের কারণ হচ্ছে অজ্ঞান। পরমেশ্বর ভগবান কখনো এই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না। সেটি স্থির নিশ্চিত রূপে জানার নামই হচ্ছে মুক্তি অথবা ভগবত দর্শন। অর্থাৎ দিব্য বা পারমার্থিক জীবনযাপন করার ফলেই কেবল আত্ম উপলব্ধি সম্ভব।
আত্মোপলব্ধি মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। কোনো কিছু করার প্রেরণা আসে আত্মা থেকে, কিন্তু সমস্ত কার্যকলাপ ভ্রমাত্মক হয়ে পড়ে আত্মার যথার্থ অবস্থা সম্পর্কে অজ্ঞানতার ফলে জীব স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে এবং তার ফলে জন্ম জন্মান্তরে তার সকল কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে, তখনই আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবন মুক্ত, অর্থাৎ আপাত দৃষ্টিতে বদ্ধ অবস্থায় থাকলেও তিনি মুক্ত। আত্মোপলব্ধির এই পূর্ণ স্তর কখনো কৃত্রিম সাধনের মাধ্যমে লাভ করা যায় না। তা লাভ হয় পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করার ফলে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং সমস্ত জ্ঞান, স্মৃতি এবং বিস্মৃতি তার থেকেই আসে। জীব যখন জড়জগৎকে ভোগ করার ভ্রান্ত প্রয়াস করে, তখন ভগবান জীবকে বিস্মৃতির আবরণে আচ্ছাদিত করেন এবং জীব তখন তার স্থূল দেহকে এবং সূক্ষ্ম মনকে তার স্বরূপ বলে মনে করে। কিন্তু পারমার্থিক জ্ঞান অনুশীলন করার ফলে জীব যখন বিস্মৃতির কবল থেকে মুক্ত হবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তখন তার অহৈতুকী কৃপার প্রভাবে সেই জীবের মায়া যবনিকা উত্তোলন করেন এবং তার ফলে সে নিজেকে চিনতে পারে। সে তখন তার নিত্য স্বরূপে ভগবানের সেবায় যুক্ত হয় এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। এই সমস্ত কার্যকলাপ তার বহিরঙ্গা শক্তির দ্বারা অথবা সরাসরি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদিত হয়। অনুবাদ আরেকবার। আত্মোপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। হরে কৃষ্ণ। খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং শ্লোক। এই শ্লোকটি ভগবদ্গীতার কথা আমাদেরকে পুনরায় মনে করিয়ে দেন। বিশেষ করে ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মা এবং তাদের পার্থক্য সম্বন্ধে বিশদভাবে আলোচনা করেছেন। আধ্যাত্মিক জগতে প্রগতির জন্য আত্মা এবং দেহ এক না, এইটা কমসে কম তাত্ত্বিকভাবে জানা দরকার। তাত্ত্বিকভাবে মানে বলছি, শুনছেন, যুক্তি তর্ক ইত্যাদির মাধ্যমে প্রথম জানা দরকার। তারপরে ওইটা যা আমরা জানলাম সেইভাবে যখন আমরা আচরণ করব, তখন আমি হৃদয় থেকে এটা অনুভব করব, অন্তরের অন্তঃস্থল থেকে আমি বুঝতে পারবো যে যা আমি শুনলাম, যা আমি জেনেছি, সত্যি সত্যি আমি তাই। এখানে অনুবাদে বলেছেন, আত্মোপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে, স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। এটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিভাবে এটা আমরা করতে পারি। যদি আমি টেবিলের উপরে একটা গোটা পাকা নারকেল রেখে দিই, সবাই শুনছেন তো মন দিয়ে? আর আমি যদি কাউকে জিজ্ঞেস করি, টিটনকে জিজ্ঞেস করি এটা কি রাখা আছে, তখন তুমি কি বলবে? প্রভু এটা তো একটা পাকা নারকেল। এটা স্বাভাবিক। একটু পরে আমি পাকা নারকেলের খোসাগুলি ছাড়িয়ে টেবিলের নিচে রাখলাম, আর মাঝখানে যে গোলটা ওইটা উপরে রাখলাম। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি, তুমি কি বলবে? প্রভু এটা তো নারকেল। ওকে, নেক্সট স্টেপ, ওই শক্ত সেল যেটা তাকে মালাই না কি বলে, মালা, ওটাকে আমি দা দিয়ে ক্র্যাক করলাম, ফাটিয়ে দিলাম। আর ভিতরে যে নারকেলগুলি আছে সাদা সাদা, কার্নেল ইংরেজিতে বলে, ওইগুলি আমি এরকম এরকম উঠিয়ে টেবিলে রাখলাম। আর মালা না মাল কিটা আইচা নিচে রেখে দিয়েছি। এবার আমি থার্ড টাইম, তৃতীয়বার আমি টিটন না তোমার নাম কি? মিঠুন। ও মিঠুন, সরি বাবু, মিঠুনকে জিজ্ঞেস করলাম
এটা কি আছে? তৃতীয়বারে ওই একই জবাব দেবে, এটি নারকেল আছে। তাহলে আসল নারকেল কোনটা? এ প্রথম যে বলেছিল, পহেলাবার আমি যখন রাখলাম তখন তো বলেছিল যে নারকেল। আসলে কি পুরোটা নারকেল ছিল? তার নিচে যে শক্ত মালা নাকি আচ্ছা আচ্ছা ওইটা সহ রাখলাম, তখনও বললো যে এটা হচ্ছে নারকেল। এটা কি সঠিক জবাব? তারপরে ওইটা থেকে মুক্ত করে যখন আসল জিনিসটা, যেটা খুব সুস্বাদু, যেটা খুব স্মুদি, খুব প্লেন, নারকেলের উপর হাত দিলে কেমন লাগে না? মসৃণ মসৃণ। আর মুখে দিলে ওই হলো আসল নারকেল। কিন্তু প্রথম আমরা যা বলেছিলাম সেটি ভুল। ঠিক সেই রকম আপনি, তোমার নাম কি? নয়ন। আমি, এই যে আমরা সবাই বসে আছি, আমাদের আসল পরিচয় আমরা আত্মা। নারকেলের উপরে যেমন আবরণ আছে, একটা শক্ত আবরণ, একটা খোসার আবরণ, যেহেতু ওই আবরণটা নারকেলের সঙ্গে সংশ্লিষ্ট, ওতপ্রোতভাবে জড়িত আছে, সেজন্য মানুষ বুঝতে পারেন না নারকেল আর খোসা আলাদা, নারকেল আর আইচা আলাদা। ওই নারকেলের পরিচয়ে আইচা আর খোসাকে এক মনে করে, কিন্তু সেটা ঠিক এক নয়। ঠিক সেরকম আমাদের যে আত্মা, এই আত্মার উপরে আবরণ আছে। প্রথম কিসের আবরণ? 10টা বায়ুর আবরণ আছে। এই 10টা বায়ুর মধ্যে একটা বায়ুর নাম হচ্ছে প্রাণবায়ু। কারণ আত্মাটা তার মধ্যে থাকে বলে তার নাম অনুসারে নাম হয়েছে প্রাণবায়ু। তার উপরে কি আছে? এই 10টা বায়ুর আবরণ আছে। তারপরে কি আছে? তারপরে আমাদের মধ্যে একটা স্কেলেটন, ইংরেজিতে বলে, একটা কঙ্কাল আছে, এই যে হাড্ডি দিয়ে তৈরি। তার উপরে ভিতরে কি আছে? হাড্ডির ভিতরে আছে মজ্জা, ম্যারো ইংরেজিতে বলে। তার উপরে কি আছে? মাসেল, মানে মাংস পেশি। তার ভিতরে কি আছে? ব্লাড, মানে রক্ত। তার উপরে সবচেয়ে উপরে কি আছে? স্কিন, এই চামড়া। তাহলে ভিতরে আমি কিন্তু ওই আত্মা ছাড়া কিছুই নয়। এই যা যা বললাম এর একটাও আমি না। কিন্তু ডিউ টু ইগনোরেন্স, মানে অজ্ঞানতার ফলে মানুষ এই পুরোটাকেই আমি মনে করে। এটা ভ্রান্ত না? আমাদের জানতে হবে যে আসলে আমি পুরোটা নই। এই কথাটা এখানে শিল প্রভুপাদ অনুবাদে বলেছেন যে হৃদয়ঙ্গম করতে হবে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। তখন সে নিজেকে যখন এই অবস্থায় যেতে পারবে যে ও হো হো, আমি তো এতদিন ভুল করে বলছিলাম যে এটা আমি, এটা আমি। আমাদের প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেন যে হাতটাকে যখন জিজ্ঞেস করা হয় তখন আমি বলি এটা আমার হাত। মাথাকে জিজ্ঞেস করলে আমার মাথা, আমার পেট, আমার পিঠ, আমার পাড়। কোনো সময় কি আমরা বলি মাথা আমি, হাত আমি? তাহলে যে মাথা হাত পা মিলিয়ে যে একটা শরীর হলো, শরীরটার ক্ষেত্রে আমরা বলি না যে আমার শরীর, নাকি শরীর আমি বলি? শরীর আমি বলি না আমার শরীর বলি? আমার শরীর। তো তুমিটা কি? এই পর্যন্ত গেল, হাত পা বাদ দিলে, এইটুকুন পেট আর পিঠ বাদ গেল, এখানে হাত চলে গেল, এখানে মাথা, এখানে বক্ষ চলে গেল, তুমি কোথায়? ই কে ভাই? গ্রামের একটা লোক কাঁঠালের সিজনে কাঁঠাল কিনে নিয়ে এসছে, আর কাঁঠালের গল্প খুব বলেছে তার বাবা। সো বিগ সাইজ, জ্যাকফ্রুট, ভেরি টেস্টি, ফুল অফ প্রোটিন অ্যান্ড ভিটামিন, এরকম বলছে। আমরা আজকে কাঁঠাল কিনব। শিশুর বাবা কাঁঠাল কিনে নিয়ে এসছে। জ্যোৎস্না রাত, উঠানের ভিতরে বসছে একটা বড় প্লেটের ভিতরে, আর তার মা হাতের ভিতর সর্ষের তেল লাগিয়ে কাঁঠাল ভাঙছে আর বলছে এটার নাম বোটা, এটার নাম খোসা, এটার নাম কোষ, এটার নাম ওই যে মুগুরের মতো যেটা, ওটা কি
হ্যাঁ, মোতা মোতা মোতা, তারপরে এই যে আশ আশ ইত্যাদিগুলো বলছে। এখন ছেলেটা ডেভেলপড ইজ কিউরিওসিটি, তার উৎসাহ মানে উৎসুকতা, জানার ইচ্ছে বাড়ছে। মা তুমি বলছো এইটা খোসা, এইটা বোটা, এটা ডান্ডা, এটা আঁশ, এটা কাঁঠাল কো? এই যে কাঁঠাল কিনে আনবে আর এনেছে, কাঁঠাল কাঁঠাল তোমরা বলছো, একটার নামও তো কাঁঠাল বললে না। হোয়াট ইজ দ্য জ্যাকফ্রুট? কাঁঠাল, আসল কাঁঠালটা কোথায়? ঠিক সেরকম আমরা বিচার করতে পারি, আমার এই অঙ্গ মাথা বাদ দাও, এই 2 অঙ্গ হাত বাদ দাও, একটা কথা আমি বলি যে হাত আমি বাদ দিলাম, পেট পিঠ বাদ দিলাম, পা বাদ দিলাম, তা আমি বাকি থাকলাম কোথায়? আমি যে বাকি থাকলাম, ওই আমি মানে আত্মা। সংস্কৃত ভাষায় বলে আত্মা, বাংলায় বলে আমি, ইংরেজিতে বলে আই। I am completely aloof from my subtle and gross body. আমি সূক্ষ্ম এবং এই সূক্ষ্ম এবং স্থূল আত্মা মানে শরীর থেকে আমি আলাদা, aloof, আমি আলাদা আছি। এই জিনিসটা আধ্যাত্মিক জীবনের প্রথম বোঝাপড়ার বিষয়। বোঝা গেল কথাটা? আমাদের যখন এইখানে ভুল হবে, একে বাংলায় ব্যাকরণে একটা বাগধারা আছে, সেখানে আছে গোড়ায় গলদ। কি আছে? গোড়ায় গলদ মানে কি? শুরুতেই ভুল। जिंदगी की पहले ही गलती कर लिया, क्या? शरीर को अपना मान के, শরীরকে আমি মুখে বলি আমার আমার শরীর, কার্যান্তরে আমি শরীরকে নিজে মনে করছি। টু কনসিডার ওয়ান বডি অ্যাজ সেলফ, এই শরীরটাকে আত্মা মনে করছে, আত্মা মনে করছে, আমি মনে করছি। এই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনে কে কে অনেক ভুল করেছেন? সবাই করেছি। এই সমস্ত ভুলের মূল ভুল হলো এটা। এই ভুল যদি না হতো, জীবনে কোনোদিন ভুল হতো না। সমস্ত ভুলের মধ্যে সর্বস্ত গ্রেটেস্ট ব্লান্ডার ইন আওয়ার লাইফ ইজ আউট অফ অল দ্য মিস্টেক্স অ্যান্ড রং। সমস্ত ভুল ভ্রান্তির মূল জিনিসটা হচ্ছে নিজেকে চিনতে পারলাম না, আমি অন্যকে চিনে বেড়াচ্ছি। হ্যাঁ, তো उसको देख लूंगा, है कि नहीं? अरे मूर्ख, नालायक, पहले अपने को पहचानने के लिए कोशिश करो। এই কথা ভগবত গীতায় বলেছে। তার মানে এইটা যখন জানতে পারলাম, তার মানে তাত্ত্বিকভাবে আমি আত্ম উপলব্ধি করে ফেললাম। ও আমি আত্মা, এগুলো আমি নই। তাত্ত্বিকভাবে আমি জানলাম, উপলব্ধিটা হয়নি, জানলাম। এখন কি করতে হবে? প্রভুপাদের তাৎপর্য এত সমৃদ্ধ কেন? প্রভুপাদ এখানে পুরো সব কিছু দিয়ে দেন। একটা তাৎপর্যই মানে বিগিনিং থেকে লাস্ট পর্যন্ত যে কনক্লুশন আছে, সিদ্ধান্ত আমাদের ভক্তি জীবনে, প্রত্যেকটা তাৎপর্যের মধ্যে প্রভুপাদ তা বলে দিয়েছে। তার মানে যদি 58 শ্লোক পড়ার কারো সময় না থাকে, আমার এই গ্রন্থের একটা শ্লোকের তাৎপর্য যদি কেউ পড়ে, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত যে কি বলতে চেয়েছেন ভগবান ব্যাসদেব আর আমি কি বলতেছি সে বুঝে ফেলবে একটা দিয়াই। তো আপনারা কেউ নিতে পারেন এই শ্লোকটাই জীবনকে, এই জীবন আমার জীবনের সাথী হিসাবে এই শ্লোকটাই ধরে, দেখবেন এই আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। এখানে যখন আমি তাত্ত্বিকভাবে জানলাম যে আমি আত্মা, সূক্ষ্ম এবং স্থূল শরীর নই, এটা কথার কথা শুনলাম আর বুঝলাম লজিক্যালি। এই যে লজিক দিলাম না আমি, এগুলো ডাব নারকেলের উদাহরণ, কাঁঠালের উদাহরণ, এটা তাত্ত্বিক ব্যাখ্যা বলে, লজিক্যাল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বলে। কিন্তু হাউ ক্যান আই রিয়েলাইজ দিস ফ্যাক্ট? আমি এটা উপলব্ধি কী করে করব? এই উপলব্ধির জন্য প্রভুপাদ একটা লাইন বলেছেন, আমি খুঁজে বার করছি, দাঁড়ান কোথায় লাইনটা। এই যে দিব্য বা পারমার্থিক জীবনযাপন করার ফলেই কেবল আত্ম উপলব্ধি সম্ভব। আত্ম উপলব্ধি মানে হচ্ছে
ভালো করে শুনেন, এই কথাটা আমি রিপিট করছি। আত্ম উপলব্ধি মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপের প্রতি নিষ্ঠাপরায়ণ হওয়া, ব্যাস, এই যে ফর্মুলা। তাহলে আমরা দুটো জিনিস আমরা পেলাম, সূক্ষ্ম এবং স্থূল শরীর মিলে একটা দেহর পাঠ গেল, অন্যদিকে আমি নিজে আত্মা। এখন আমি আত্ম উপলব্ধি করতে চাই, কিন্তু আত্ম উপলব্ধির পরে পথে সবচেয়ে বড় বাধা কি? এই শরীর, নিজের শরীর সবচেয়ে বড় বাধা। কিভাবে বাধা হয়ে দাঁড়ায়? আমাদের শরীরের একটা চাহিদা আছে, একটা না, বহু চাহিদা, বহু চাহিদা। চোখের একটা চাহিদা, কানের একটা চাহিদা, নাকের একটা চাহিদা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা চাহিদা আছে। আমি যখন ওই তাত্ত্বিক জ্ঞান ভুলে আমি যে শরীর নই আত্মা, এই ভোলার ফলে মানুষ কি করে? ওই তার শারীরিক বা ইন্দ্রিয়ের চাহিদাগুলিকে নিজের চাহিদা বলে মনে করে। তখন মন যা চায়, চোখ যা চায়, কান যা চায়, তাই করতে সারা জীবন সে হন্য হয়ে যায়। সে কোনোদিন আত্ম উপলব্ধি করতে পারবে। যখন আমরা গুরু গৌরাঙ্গের কৃপায় বুঝতে পারলাম যে আমি আত্মা, এই শরীরের সাথে আমার সম্বন্ধ নেই, এই শরীরটা হচ্ছে আবরণ মাত্র। কি আছে? আবরণ মাত্র আছে। সুতরাং তাই যদি হয়, আমি আবরণ দ্বারা কেন প্রভাবিত হব? আমি আমার নিজস্ব ইচ্ছাকে বাস্তবায়ন করব। তার মানে আত্মা কি চায়, আত্মারও কি চাহিদা, আমি তাই ফুলফিল করব। তো শরীরের চাহিদা কি? এই চারিদিকে আমাদের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। ইংরেজিতে এইগুলোকে বলে অবজেক্ট অফ দ্য সেন্সেস। কি বলে? বাংলায় কি বলে? তন্মাত্র। প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়। চোখ কিসের প্রতি আকৃষ্ট হয়? কোনো কিছু বিউটিফুল। কান কিসের প্রতি আকৃষ্ট হয়? শব্দের প্রতি। তা এখন আমাদের এই জগতে কি শব্দ শুনতে পারি? জড় শব্দ। এর শব্দ হলো কি না? জড় বস্তু থেকে উৎপন্ন শব্দকে জড় শব্দ বলে। আর কি ভিউগুলো আমরা দেখতে পারি? সিনারিসগুলি মেটেরিয়ালিস্টিক। এইভাবে ইন্দ্রিয়গুলি যখন ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হয়, আমিও উৎসাহী হই ওইগুলো প্রাপ্ত হওয়ার জন্য, তখন দিস উইল ক্রিয়েট এ বিগ ইম্পিডমেন্টস অন দ্য প্যাথ অফ মাই সেলফ রিয়েলাইজেশন। তখন সেটা আমার আত্ম উপলব্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। কেন? আমি আত্মা অনুসারে কিছুই করছি না, করছি কি? ইন্দ্রিয়গুলির অনুসারে। তো ইন্দ্রিয়গুলি অনুসারে আমরা যখন আচরণ করি, সুখ নাই, সুখ নাই, সুখ নেই, সুখ নেই। একজন ফ্রেন্ড বলছে, আরে সুখ পাবি কোথায়? তোরা পাইপ টানো। টান শুরু করছে, তাও পাচ্ছে না। বলছে, আরে এটা সুখ টান দাও। সুখটা নেই, সুখ আসবে। নাক চোখ বন্ধ করে টান। बोले हाँ आपने बहुत अच्छी बात सुनाया, बिल्कुल मेरा सुख आ गया। ऐसे मैं सुख टान देते ही रहूँगा और सुख मिलते रहेगा। এই যে সুখ একটু লাগে না, দু একটা টান টোন দেওয়ার অভ্যাস আছে না, ছিল না? আমার কথা ভালো করে বুঝতে পারবে না। তাহলে প্রতি টানে সুখ, ওই যে সুখ, ওই সুখ কিন্তু আত্মার সুখ না। কার সুখ? যে ইন্দ্রিয় দ্বারা ওইটা আমরা ইউজ করি, তার একটু সুসুরি, আর ওইটা ম্যাক্সিমাম মন পর্যন্ত যায়। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। This sense gratification gives you little titillation to your sense and maximum it goes up to your mind. এটা ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে দেখো চোখটা ভালো লাগলো, আর ওই মনের ভিতরে ঘন্টা বাজছে, বহুত বড়িয়া, और भी सप्लाई करते रहो मुझे ऐसे उल्टा पाल्टा। তখন এই যে সুখটা কিসের সুখ? ইন্দ্রিয়ের সুখ, মনের সুখ। কানের সুখ, মনের সুখ। চোখ দিয়ে যা দেখি, চোখের সুখ, মনের সুখ। মুখ দিয়ে যা খাই, জিহ্বার সুখ, মনের সুখ। আপনি বলুন, আপনি কি জিহ্বা, মন, চোখ, কান, নাকি কোনটা?
আপনি একটাও না। অতএব এদের সুখে কি করে ভাবছেন যে আমার সুখ? সুখ তো ওদের, সুখ তো ওদের হচ্ছে। এবং এটা কিরকম সুখ? এটা ইলিগেল হ্যাপিনেস, এটা অবৈধ পন্থায় প্রাপ্ত সুখ। কেন? এই চোখ কান নাক মনের আসল মালিক কে? ভগবান। তার নাম কি? নো, ঋষিকেশ। কৃষ্ণ একটা নাম ঋষিকেশ। এই ইন্দ্রিয়গুলিকে ভালো স্ট্যান্ডার্ড সংস্কৃত ভাষায় বলে ঋষিক। আর ঋষিকের যিনি ঈশ্বর তাকে বলে ঋষিক প্লাস ঈশ্বর, একসাথে হয় ঋষিকেশ। তাহলে আমার ইন্দ্রিয়গুলির মালিক যদি উনি হয়, তাহলে ওনার কাছে লাগানো উচিত ছিল না? তা না লাগিয়ে আমি সুখ টান দিচ্ছি, এর নাম ইলিগেল। অবৈধভাবে আমি এইটা পাওয়ার চেষ্টা করছি। কথাটা বোঝা গেল? তা অবৈধ পন্থায় লাভ করে আপনি কিন্তু সুখী হচ্ছেন না। সুখটাই ম্যাক্সিমাম ইন্দ্রিয়, পার্টিকুলার সেন্স অ্যান্ড আপ টু দ্য মাইন্ড, ওই পর্যন্ত যায়। এখন এই সমস্ত তাত্ত্বিক ব্যাখ্যা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে স্ক্রুটিনাইজিংলি, মানে কুটিনাটি ভালো করে বুঝে আমাকে ডিসাইড করতে হবে। ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। फ्रॉम टुडे, आज से मैं मेरा मन और इंद्रिय जो चाहते हैं मैं वो उसी प्रकार काम नहीं करूँगा। मेरा मन कितना भी पागल बन जाए, लेकिन वो मुझे जो चीज़ प्राप्त करने, मुझसे जो चीज़ प्राप्त करने के लिए चाहेगा, मैं कभी भी उसको सप्लाई प्रोवाइड नहीं करूँगा। तो करबो की? আত্মা কি চায় আমি তাই করব। তাই প্রভুপাদ বলেছেন আত্মোপলব্ধির জন্য দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মন এবং ইন্দ্রিয়, অর্থাৎ সূক্ষ্ম এবং স্থূল শরীরের চাহিদা বন্ধ করে দাও। বাংলায় একটা কথা আছে না, হাতে মারবো না ভাতে মারবো না, কি একটা কথা আছে না এরকম? ইন্দ্রিয়কে দমন করতে পারছেন না, প্রভু দিল চাহতে है क्या करना है, करना है वो दिल जो चाहते है देना बंद कर दो, काम खत्म। ঠিক কি না? আগুন দাউ দাউ করে জ্বলছে, কেন? বলে ঘি ঢালছো না। তা আগুন বুঝছে না, তাহলে ঘি ঢালা বন্ধ করো। ঠিক সেই রকম আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে আরো শক্তিশালী, আরো সবল করছি। কিসের জন্য? কিভাবে? এই ইন্দ্রিয়গুলি যা চায় সেগুলি দেওয়ার ফলে, সাপ্লাই করার ফলে রাইট হচ্ছে। সুতরাং কি করতে হবে? একটা ছেলে গুড় খেতে খেতে পেটের ভিতর কৃমি হয়ে গেছে, এখন শুধু তার পেটটা মোটা, ক্যাপসুলের মতো, নিচের দিকে সরু উপরের দিকে সরু, পেট মোটা। তা এখন যদি তাকে আবার তার স্বাভাবিক সুস্বাস্থ্যতে ফিরিয়ে আনতে হয়, কী করতে হবে? ছেলে কিন্তু মিষ্টি ছাড়া চলতেই পারে না, কান্নাকাটি করে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কান্নাকাটি, মিষ্টি দাও মিষ্টি দাও। আর তার মা এতদিন দিয়েছে, আমার একমাত্র পুত্র, ঠিক আছে চাই, কিন্তু ও যা চেয়েছে আর মা তা দেওয়ার ফলে কি হয়েছে? এখন ইন এ ডিজিজড কন্ডিশন, অসুখ হয়ে গেছে। ডাক্তার বলছে ওকে আই উইল গিভ ইউ মেডিসিন, আমি ওষুধ দেব, বাট কিন্তু কি মিঠাই দেনা বন্ধ করনা পড়েগা, ওকে মিষ্টি দেওয়া বন্ধ করতে হবে। বোঝা গেল কথাটা? এই ইন্দ্রিয়, আমাদের মন আর ইন্দ্রিয় যা চায় वो मिठाई जैसा है, ये देना बंद करो। और क्या करना है? आत्मा जो चाय, आत्मा की चाय? आत्मा দুটো জিনিস চায়। আত্মা হচ্ছে অ্যাক্টিভ, আত্মাটা কি সক্রিয় আছে, তাই সে সবসময় কিছু করতে চায়। আত্মা যদি না থাকে, এই শরীরের ভিতরে যখন আত্মা থাকে, আমরা যেমন হাত দিয়ে কাজ করি, চোখ দিয়ে দেখি, ডিফারেন্ট ফাংশনস অফ দ্য ডিফারেন্ট লিম্বস, ঠিক না? সমস্ত দাদাগিরি বন্ধ হয়ে যাবে শরীরের মধ্যে যে আত্মা না থাকে। তার মানে এই যে আমরা অঙ্গগুলি দিয়ে যে কাজ করি, এই প্রেরণাটা কোথা থেকে আসছে? আত্মা থেকে। তো এখন আমরা বুঝলাম যে এই আত্মা যেমন একটা চাহিদা আছে, সাথে সাথে ইন্দ্রিয়গুলিরও ছিল। তা আমি ইন্দ্রিয়গুলির চাহিদা অনুসারে করবো না, এখন আত্মা যায় তাই সেই অনুসারে ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করব, এটা হলো সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে আত্মা চায়টা কি?
আত্মা চায় দুটো জিনিস, क्या प्यार, प्यार चाहते हैं, ভালোবাসা, আর কি কিছু করতে চায়, অ্যাক্টিভ, বিকজ আত্মা ইজ অ্যাক্টিভ, সেজন্য আত্মা কিছু করতে চায়। ঘুম পাচ্ছে? আত্মা কিছু করতে চায়, করো, খুব করো, 24 ঘন্টা করো, কিন্তু মেক শিওর কার জন্য করছো, কার জন্য করছো বলো। এই যে তোমরা এখানে ঘর বাড়ি ছেড়ে এখানে আসছো, কাজ করছো, কার জন্য করছো? যেহেতু ঘর থেকে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, ছোটবেলা থেকে আমাকে বড় করেছে, মানুষ করেছে, এখন আমার পালা কামিয়ে তাদেরকে খাওয়াবো, রাইট অর রং? এটা একটা কর্তব্যবোধ। ঠিক সেই রকম এই যে মা বাবা থেকে সৃষ্টি হয়েছে আমার এই শরীরটা, শরীরটাকে লালন করেছে, জন্ম দিয়েছে, বড় করেছেন, তাতে তাদের প্রতি আমরা একটা কর্তব্যবোধ অনুভব করি, রাইট? আত্মাটাকে কে জন্ম দিল, তার প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই? এই শরীর থেকে, ইন্দ্রিয়গুলি থেকে, মন থেকে উত্তম হচ্ছে আত্মা। আর এই উত্তম, উত্তম মানে শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ বস্তুকে যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন মহাশ্রেষ্ঠ। তাহলে জানি এই আমাদের চোখ কান নাক সমন্বিত শরীরের জন্ম দিয়েছে, তার প্রতি যদি আমরা এত রেসপেক্টফুল হই, এত কর্তব্যপরায়ণ হই, এই পরমাত্মা আত্মা যেটি এই সমস্ত দেহ ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ, তাকে যিনি জন্ম দিয়েছেন তাদের প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই? আছে। কি কর্তব্য? পরম কর্তব্য। কি নাম? পরম কর্তব্য। অতএব এই আত্মার দুটো টেন্ডেন্সি, একটা ভালোবাসা, একটা কিছু কাজকর্ম করা। অতএব আমাকে যিনি জন্ম দিয়েছেন তার পাঠ শেষ, মা বাবা যা করার করে দিয়েছে নাকি, এখন তাদের জীবনে বার্ধক্য আসছে, সুতরাং এখন আপনার পালা। পালা বুঝেন? আগে তারা করেছে, এখন আমি। কৃষ্ণ আমাদের জন্য যা করার করে দিয়েছে। কি করেছে? পেট के नीचे জমিন, শির के ऊपर আসমান করেছে কিনা? এগুলোকে আমরা চেয়েছিলাম, চাইনি। পিয়াস লাগলে জল চেয়েছিলাম ভগবানের কাছে, নিজের থেকে উনি জানেন এর কি কি লাগবে। পেটে লাগবে খাবার, পিপাসা পেলে লাগবে জল, রান্না করতে লাগবে অগ্নি, চলাফেরার জন্য চাই জমিন, উপরে খোলা আকাশ, একটা দীর্ঘশ্বাস ছাড়বে লম্বা করে, তার জন্য চাই আসমান। এই যত কিছু অ্যারেঞ্জমেন্টস কে করেছেন? এগুলো আমরা চেয়েছিলাম। বাচ্চা মা বাবার কাছে কিছু চায়, মা বাবা এমনিতেই জানে তার কি লাগবে। ঠিক সেই রকম গোবিন্দ আমাদেরকে শুধু জন্মই দেননি আত্মাগুলিকে, এর পোষণ কি করে হবে, প্রতিপালন কি করে হবে, ভালো কি করে হবে, তার জন্য যত কিছু প্রয়োজন সেটি আমাদেরকে দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন? লিমিটেডলি, অ্যাবান্ডেন্টলি, পর্যাপ্ত। কতটুকুন হাওয়া চাও, টানতে থাকো দিন ভর, আহার অভাব হবে? জল পান করো, কত চাও? তার মানে আপনার প্রয়োজন থেকে, আমার প্রয়োজন থেকে ভগবান আমাদেরকে আরো বেশি করে দিয়েছে। তার পালা শেষ, এখন কার পালা? আমার পালা। করতেই হবে কিছু। আত্মা সক্রিয়, অতএব আত্মা চুপচাপ বসে থাকতে পারবে না। তো আমি কি করব? আমার পরম কর্তব্যের কথা জেনে আমি যা কিছু করব তার জন্য করব। মিনি কর্তব্য, সাধারণ কর্তব্যের কথা বিবেচনা করতে গেলে এই যে টাকা পয়সা কামাচ্ছেন, কোথায় পাঠানো উচিত? বাড়িতে। কেন এই সম্বন্ধটা শারীরিক সম্বন্ধ, আর ইনার সাথে সম্বন্ধটা আমার। এখন আত্মা বড় শ্রেষ্ঠ না শরীর বড়? তাহলে এই দুটো সম্বন্ধের মধ্যে শ্রেষ্ঠ সম্বন্ধ কোনটা? ব্যাস, কাম খতম। আমাকে যা করতে হবে তাদের জন্য করব, কৃষ্ণের জন্য করব। আর কৃষ্ণ যখন তাতে প্রসন্ন হবে, কৃষ্ণ প্রসন্ন হলে তারই প্রসাদী জিনিস আমি মা বাবা আত্মীয় স্বজন সবাইকে দেব। আমার প্রথম করণীয়, প্রধান করণীয় হচ্ছেন গোবিন্দের জন্য করা। বোঝা গেল কথা না? তারপরে
গোবিন্দকে একটা নিবেদন করে। যেমন একটা বাড়ি বানানো হলো, বাড়িটা বানানোর আগেই ভগবান চিন্তা করা উচিত, প্রভু একটা বাড়ি বানাবো, আপনার জন্য ফার্স্ট ক্লাস একটা রুম, আসলে পুরো বাড়ি আপনার, আমরা চাকর বাকর তো, এই জন্য তো আমরাও থাকবো, তোমার জন্য একটা ফার্স্ট ক্লাস। কনস্ট্রাকশন হয়ে গেল, এখন ওখানে গৃহপ্রবেশ, ভগবানের ভক্তদেরকে ডেকে নাম সংকীর্তন সহযোগী গৃহপ্রবেশ, যার জিনিস তারই নাম করা উচিত। আর আনুষ্ঠানিকভাবে ওই পুরো বাড়িটা গোবিন্দকে নিবেদন করা উচিত। কৃষ্ণ, দিস ইজ স্মল গিফট ফ্রম মাই পার্ট, আমার পক্ষ থেকে। এ তো আমার পক্ষ কি প্রভু, সবই তো তোমার, গঙ্গা জলে গঙ্গা পূজা করছি। স্তব স্তুতি বিনম্রতা প্রকাশ করুন কৃষ্ণের কাছে, এই বাড়ি ঘর আপনার। আচ্ছা, এই বাড়ি ঘর আপনার মানে কি? তখন ভগবান বলবে, ঠিক আছে যা বললি কিন্তু মনে থাকে জানো, अभी निकल जा, हमारा मकान में ही रहूंगा, निकाल जाओ, একটু नहीं बताएगा। নিবেদন করলাম, কৃষ্ণ বলল, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার সেবা তোমরা করো। ও সেবা, ঠিক আছে প্রভু, সেবা করো। এখন ভগবানের সেবা, কত সেবা, এই যে দেখেন আমাদের পূজারীরা, হ্যাঁ, কেউ আরতি করছেন, কেউ ক্লিনিং করছেন, কেউ রান্না করছেন, কেউ ভোগ নিবেদন করছেন, কেউ ড্রেসিং করছেন, কেউ মার্কেটিং করছেন, কেউ প্ল্যানিং করছেন, কেউ গাইডেন্স দিচ্ছেন, কেউ নাচছেন গাচ্ছেন। প্রভুপাদের এবার সব কিছু করতে হচ্ছে। এইটা কি একটা ভক্ত আমরা কেউ করতে পারবো? তো ওই যে বাড়িটা বানালেন, ওখানে ওইটা বাড়ির পরিচর্যা, কৃষ্ণের বাড়ি না, পরিচর্যা করতে হবে, কৃষ্ণকে খাওয়াতে হবে, পড়াতে হবে ইত্যাদি। আমি একা পারবো না, প্রভু মা বাবাকেও ডাকবো। কৃষ্ণ বলে, ইয়েস, এই যে মা বাবা শালা শালি সব ঢুকে গেল, ওই বাড়িটা দিলাম কাকে? কৃষ্ণকে। তা এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ভালো ना? के कृष्ण के भगवान, जरूरत क्या है? हम काम करते हैं, पैसा कमाते हैं, हर मकान बना के उनको दूंगा थोड़ी। बुलाओ सबको, अपने अपने व्यक्ति को। এটা একটা প্রক্রিয়া না? এই প্রক্রিয়াটা অবৈধ, এই প্রক্রিয়াটা বৈধ। তাহলে এই যে দুই ধরনের দুটো ফ্যামিলি, একজন তার নিজের ইচ্ছা মতো নিজেকে কর্তৃত্ব মনে করে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা হংতি মান্যতে। এ তত্ত্ব জানে না, সে নিজেকে মনে করছে আমি কর্তা। এই আমি কর্তাগিরি করে ঘর বাড়ি বানিয়ে নিজে ভালো বেড়ে থাকছে, আর তার শরীরের সাথে সম্বন্ধিত যারা আছে তাদেরকে ওখানে স্থান দিচ্ছে। ভগবানের কথা বুঝতে পারলেন না। এই ব্যক্তি কোনোদিন সুখ লাভ, শান্তি লাভ, আনন্দ লাভ করতে পারবে না। কেন? সে যা কিছু করছে তার ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম এবং স্থূল শরীরের চাহিদা পূরণ করছে মাত্র। সে তাতে আত্মা, তার আত্মা কোনোদিন শান্তি লাভ করতে পারবে না। কিন্তু এই বাজাচ্ছে কেন? ওকে, তাহলে দেখুন, ঘরবাড়িতে বসবাস করার কোনো আপত্তি নেই, কিন্তু প্রক্রিয়াটা ঠিক রাখো। ইউজ ইউর হাউজিংস থ্রু দ্য লিগেল প্রসিডিওর, মানে সঠিক পদ্ধতিতে ওটাকে ইউজ করতে হবে, তাহলে এটা আমরা করতে পারবো। কথাটা বোঝা গেল? এইভাবে যদি আমরা থাকি এই জড়জগতে, এই যে শরীরটা দেখা যাচ্ছে, এই শরীরেই আপনি মুক্ত আছেন। ভগবানের ভক্তদের মুক্তি নিয়ে কোনো চিন্তা নেই। মুক্তি হচ্ছে বাই প্রোডাক্ট, আর মেইন প্রোডাক্ট হচ্ছে ভক্তি। যে কেউ ভগবানের জন্য সেবা করবে, আমার পরম কর্তব্য জেনে, এই করণীয়কেই ভক্তি বলে। When somebody does something for the satisfaction of the Supreme Lord Krishna, that is called bhakti. Bhakti মানে ওই জঙ্গলে গিয়ে চোখ নাক বন্ধ করে বসে থাকা না। ভক্তি মানে ডু সামথিং অ্যাক্টিভলি। আমাদের শরীরে আমাদের ইন্দ্রিয়ে যত শক্তি আছে, পুরো শক্তি সর্বশক্তিমান ভগবানের সেবায় যখন লাগাবো, ওই কাজ কর্ম, ওই যে কাজটা করলাম, ওই কাজটার কাজ নয়, ওই কাজটা কর্ম নয়, ওই কাজটার নাম হচ্ছে ভগবত ভক্তি। বোঝা গেল কথাটা? এখন ভগবত ভক্তি আমরা এখানে করছি। গোলক বৃন্দাবনে যারা আছেন তারা কি করছেন? ভগবত ভক্তি